শুধু জিলাপি দিয়ে কি মন ভরে? 2020-এ করোনাকালীন সময়ে বেশ কিছু সিনেমা দেখেছিলাম, আর হিস্টোরিক ফিল্মের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা আছে। সেই সময় লাইলা মজনু নামের একটা সিনেমা দেখেছিলাম, তাও আবার ইউটিউবে। সেই সিনেমার নায়িকাকে দেখে বলেছিলাম এই মেয়ের জন্য পাগল হওয়ার কি আছে। পরে যখন আসল লাইলা মজনুর ছবি দেখলাম তখন নিজেকে সান্ত্বনা দিলাম, না থাক ঠিক আছে। এরপর পুরনো সুরে নতুন দিনের গান শুনে দেখেছিলাম কালা। তখন মনে হয়েছিল মেয়েটা ভালোই অভিনয় করে। এরপর আমার সাথে, আশা করি আপনারাও তাকে দেখেছেন, অ্যানিম্যাল মুভিতে। তারপর সে নাকি ভারতের জাতীয় ক্রাশ। তখন আবার মনে হলো শুধু সুন্দর চেহারা নয়, আরো অনেক কিছু দিয়েই ক্রাশ হওয়া যায়। এই মানে যেমন ট্যালেন্ট আর কি। আসলে সে ভারতের জাতীয় ক্রাশ। কেন বললাম? কারণ এই স্ক্রিপ্ট করার সময় যখন অ্যানিম্যাল মুভি লিখে সার্চ করলাম তখন অভিনেতাদের তালিকায় শুরুতেই তার নাম, হোয়াট এভার। অ্যানিমেলের পর সম্প্রতি কমেডি সিনেমা ব্যাড নিউজে ভিকি কৌশলের বিপরীতে দেখা গেছে তৃপ্তিকে। বলতে গেলে সাফল্যের জোয়ারে ভাসছেন তৃপ্তি। তবে একসময় এই অভিনেত্রী সামান্য প্রচার পাওয়ার জন্য মরিয়া ছিলেন। প্রয়োজনে যে কোনো কিছু করতেও প্রস্তুত ছিলেন বলে জানান এই অভিনেত্রী, মানে যে কোনো কিছু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন 2018 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল তার অভিনীত লাইলা মজনু। তৃপ্তির খুব আশা ছিল সিনেমাটি বক্স অফিসে দারুণ জনপ্রিয় হবে এবং রাতারাতি পরিচিত হয়ে উঠবেন, কিন্তু আদতে তা হয়নি। চূড়ান্ত ব্যর্থ হয় লাইলা মজনু। আত্মবিশ্বাস হারিয়ে ভেঙে পড়েন এই অভিনেত্রী। ক্যারিয়ারের সেই কঠিন সময়ে তেমন কোনো সিনেমার প্রস্তাবও পাচ্ছিলেন না তিনি, যে কারণে প্রয়োজনে যে কোনো কিছু করতেও প্রস্তুত ছিলেন। এমনকি বিগ বসের ঘরেও প্রতিযোগী হিসেবে হাজির হতে চেয়েছিলেন তিনি। তবে অভিনয় দিয়ে নয়, বরং মডেলিংয়ের মাধ্যমেই তার পেশাগত জীবন শুরু হয়। শুরুতে টেলিভিশন বিজ্ঞাপনের বেশ কিছু কাজ করেন তিনি। এর মাঝে 2016 সালের দিকে ইউটিউবে ভিপ্রা ডায়ালগস চ্যানেলের জন্য বেশ কিছু ভিডিওতে কাজ করেন। সেই ভিডিওগুলো সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছিল। 29 বছর বয়সী এই অভিনেত্রীর বলিউডের বড় পর্দায় অভিষেক ঘটে 2017 সালে সানি দেওয়াল, ববি দেওয়ালের পোস্টার বয়েজ সিনেমার মাধ্যমে। তবে এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়নি। একই বছর শ্রীদেবী অভিনীত মম সিনেমার একটি ছোট চরিত্রেও অভিনয় করেন তিনি। পরবর্তীতে 2018 সালে সাজিদ আলী পরিচালিত রোমান্টিক সিনেমা লাইলা মজনুতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তবে প্রকৃত অর্থে তিনি বলিউডে খ্যাতি অর্জন করেন বুলবুল সিনেমার মাধ্যমে। এই ফিল্মে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার ওটিটির সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ডও জেতেন। 2022 সালে বুলবুল মুভি টিমের সাথে আবারও কাজ করেন তিনি। এবারের সিনেমার নাম কালা। এখানেও প্রশংসনীয় অভিনয় করেন তিনি। তবে শুধু জিলাপি দিয়ে কি মন ভরে?